পাতায় আজ ৭ই ফেব্রুয়ারি। কাঁটাতারে ঝুলেছিল একটি নিথর দেহ, ফেলানী। ফেলানী হত্যার আজ ১৫ বছর, অথচ বিচার হয়নি। এই যে বিচার হয়নি, ১৫ বছর পরও যে হত্যার বিচার হয়নি, সেটি নিয়ে আসলে সাধারণ জনগণ কি ভাবছে, চলুন সাধারণ জনগণের কাছে জানার চেষ্টা করি। সীমান্ত হত্যার ব্যাপারটা আসলে ইন্টারন্যাশনাল লতেও যেরকম একটা ক্রাইম হিসাবে দেখা হয়, ঠিক তেমনিভাবে আসলে আমরা আমাদের সীমান্তে পার্শ্ববর্তী দেশের সাথে আমরা বন্ধুত্বপূর্ণ আচরণ করে আমরা চলতে চাই, কিন্তু এক্স্যাক্টলি আমরা দেখি যে স্বাধীনতার পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধ হয় নাই। যেমন আপনি দেখতে পারেন যে ফেলানী হত্যা থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতি বছর অনেক মানুষকে হত্যা করা হয়। কাউকে গরু চুরির কথা বলে হত্যা করে ফেলে বিএসএফ, কাউকে হচ্ছে যে বলে যে চোরাচালানকারী হিসেবে হত্যা করে ফেলে। অথচ ইন্টারন্যাশনাল লতে স্পষ্টভাবে বলা আছে আমার দেশের নাগরিককে মানে কোনোভাবে অন্যায়ভাবে কেউ কোনো অন্য দেশের আর্মি বা অন্য দেশের কোনো স্পেশাল ফোর্স হত্যা করতে পারবে না। ল যেটা বলে, ল বলতে কোনো কিছুই নেই। আইন যে ল বলতে যেগুলো আছে না, আমার ব্যাগে না চুরি আছে, ওদেরকে পড়াই দিতে ইচ্ছা করে। আমাদের বাংলাদেশে কারো হত্যা হলে, কোনো দুর্ঘটনা হলে এগুলোর বিচার না সহজে পাওয়া যায় না। তো আফসোস আমার বাংলাদেশের আইন নিয়ে। আজকেও একটা ঘটনা দেখতে পাচ্ছিলাম, যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম। বিষয়টা হচ্ছে আজকেও বাংলাদেশ ভারত বর্ডারে একজনকে হত্যা করা হয়েছে বিএসএফ কর্তৃক, এবং এই বিষয়টা আসলে সবসময় ঘটে আসতেছে। আমরা দেখতেছি ফেলানী হত্যা থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা এরকম কোনো সুস্থ তদন্ত অথবা কোনো আমাদের গভর্নমেন্ট থেকে, সেটা আমাদের পূর্ববর্তী গভর্নমেন্ট অথবা বর্তমান গভর্নমেন্ট থেকে আমরা এরকম কোনো অ্যাকশন দেখতে পাই নাই। এটা আসলে এই দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য ভেরি ডিসঅ্যাপয়েন্টিং এবং খুবই দুঃখজনক বিষয় যে আমরা একটা দেশের বাস করতেছি, আমাদের পার্শ্ববর্তী দেশ সরাসরি জনসম্মুখে ইন্টারন্যাশনাল ল ভায়োলেট করতেছে এবং আমাদেরকে হুমকি দিচ্ছে। এটা আমাদের দেশের মানুষের জন্য, জনগণের জন্য অবশ্যই সরাসরি হুমকি। ফেলানী হত্যার আজকে প্রায় 15 বছর হয়ে গেছে। শুধু যে এটা হয়েছে তা নয়, এরকম অসংখ্য ঘটনা ঘটছে। এগুলি কিন্তু একটারও এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার এখনো পাওয়া যায়নি। তো এটা একটা আমাদের প্রতিরক্ষা ব্যবস্থারই দুর্বলতারই একটা আমরা মনে করতেছি। তো আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে যেটা আমাদের চাওয়া, সেটা হচ্ছে যে এই ধরনের যতগুলো ঘটনা আছে সবগুলোর যেন সুষ্ঠু বিচার হয়। আন্তর্জাতিকভাবে যে আইনগুলো আছে এগুলো আমরা আসলে সঠিকভাবে প্রয়োগ করা হয় না। সীমান্তে যে হত্যাগুলো হচ্ছে প্রতিনিয়ত, এগুলো যদি সঠিক বিচার করা দরকার হয় তাহলে সেটা আমাদের আইনের প্রয়োগের দিকে জোর দিতে হবে, এবং সেটা আন্তর্জাতিকভাবে হোক যেভাবে হোক সেভাবে জোর দিয়ে আমাদের এই বিচারের মুখোমুখি আনতে হবে। সাধারণ মানুষ বলছে ইন্টারন্যাশনালি ল থাকলেও কার্যকর হচ্ছে না। আইন ব্যবস্থা এতটাই দুর্বল, সীমান্তে প্রতিনিয়ত হেলানির মতো অনেকেই হত্যা হচ্ছে, অথচ এর কার্যকর কোনো বিচার ব্যবস্থা আজও হয়নি। নুরাফরিন পপি, 24 টিভি, চট্টগ্রাম।